প্রভাতী কালে হইলাম আমি বিধবা। এই পৃথিবীর বুকে আমার মতো হতভাগী নারী বুঝি আর কেউ নেই। তবে হ্যাঁ ঠাকুর, যে কষ্ট যে যন্ত্রণা তুমি দিলে আমাকে, এই কষ্ট যন্ত্রণা দিও না তুমি কোনো নর নারীকে। স্বামী গো, ওগো তুমি একটিবারই ও ভাগিনী ডাকে সাড়া দাও। চেয়ে দেখো আমি আছি তোমাকে নিয়ে কোথায় এসেছি। বাসর ঘরে বরিল মৌরি প্রাণপতি, আজও জানি না আমারই মাতা পিতা, জানি না আমারই আত্মীয় স্বজনেরা কি করে জানবে আমার এই দুঃখের সংবাদ। হয়তো আশা নিয়ে রয়েছে মা, অষ্টমঙ্গলার দিনে পাঠাবে আমার দাদাদেরকে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন এসে দেখবে যে বেহুলা আর নেই, মৃত্যু স্বামী বক্ষে করে লয়ে সাগরের জলে ভেসে চলেছে, হয়তো এই কথা শুনে বস্তুকে বজ্রা খাতে পড়িবে। তুমি একে আজ করলে থাকো, এই কথা যদি মা শুনে হয়তো কেঁদে পাগলে হয়ে যাবে, প্রাণে হয়তো মারা যেতে পারে। আমি হচ্ছি শ্বেত কাকের ছানা। আজকে আমি এই বৃক্ষের তলায় বসে রয়েছি। আমি ছিলাম বাসাতে, আমার মা বাবা বাসাতে রেখে তারা গিয়েছে আমার খাবার আনার জন্য। কিন্তু দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে গেল, মা বাবা আর ফিরে এলো না। তাই তো আমি বাসাতে বসেছিলাম। এই বসে থাকতে থাকতে জানি না কোথা থেকে কাল বৈশাখীর ঝড় নেমে এলো আমার জীবনে। সেই কাল বৈশাখীর ঝড়ে আমার বাসাটিকে দিল উড়িয়ে, আর আমি সেই বাসা থেকে পড়ে গেলাম এই বৃক্ষের তলায়। তাই তো এই বৃক্ষের তলায় বসে বসে আমার মা বাবার জন্য অপেক্ষা করছি। কিন্তু কই কই আমার মা বাবা তো ফিরে এলো না। আমি যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ক্ষুধার জ্বালাতে যেন আমার সর্বাঙ্গ শরীর আজকে দাও দাও করে জ্বলছে। তাই তো আমি কি খেতে পাবো না? আমি প্রাণে মারা যাব। এখানে তো কাউকে দেখতেও পাই না। দেখি অদূরে মধ্য গঙ্গার জলে কি যেন একটি ভেসে আসছে। দেখে মনে হচ্ছে একটি কলার ভেলা, তার উপরে রয়েছে সোলার মঞ্জুর, আর ভেলার সম্মুখ দ্বারে বসে রয়েছে একজন কি যেন বক্ষে ধরে আছে। তাই তো ওই তো আমার কাছে চলে আসছে। এবার আমি সাড়া দেব যদি তার কাছে কিছু খাবার পাই। খা মা, মাগো একই শ্বেত কাকের ছানা। হ্যাঁ মা, হ্যাঁ। ওরে শ্বেত কাক, আজ তুমি অমনি করে মামা বলে কাঁদছো কেন? মাগো তুমি আমার দুঃখের কথা শুনবে মা। আজকে আমি মা মা বলে কাঁদছি এই কারণে
আমার মা বাবা আমাকে ছেড়ে তারা চলে গেছে। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে গেল, মা বাবা ফিরে এলো না। এই বৃক্ষের তলায় বসে বসে আমি ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা। তাই তো এই ক্ষুধার যন্ত্রণায় আজকে যেন আমি কাতর হয়ে পড়েছি। তোমাকে দেখে আমি মা মা বলে চিৎকার করেছি। মা, তুমি কে মা? আমি কি জন্মে দুঃখিনী, জনম দুঃখিনী, সঙ্গে রয়েছে আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী? হ্যাঁ কাকা। তোমার স্বামীর কি হয়েছে? বাসরে ঘরে সর্পের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। আরে, আমি মনে করছিলাম যে আমি হব এক দুঃখী, কিন্তু আমার চাইতে তুমি আরো অধিক দুঃখী মা। মাগো, একটি কথা বলবো তোমাকে। বলো। তোমার বক্ষে যে ধরে রেখেছে তোমার মৃত্যু স্বামী, এটিকে তুমি আমার সম্মুখে নিক্ষেপ করে দাও মা। আমি তার মাংস ভক্ষণ করব না। আমি মাংস ভক্ষণ করে আমার তাপিত প্রাণকে না কাকা দাও। আমি তোমাকে আমার স্বামীকে খেতে দিতে পারবো না। কি বললে? এই মৃত্যু স্বামী ছাড়া আমার জীবনে কেউ নেই। সে তো মারা গেছে মা, কিন্তু স্বামীকে আমি তোমাকে দিতে পারবো না। মাগো, তোমার স্বামীকে তুমি আমাকে দেবে না, তাহলে তোমার স্বামীকে নিয়ে তুমি কি করবে? আমি আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য ওই কনকে দেবপুরে যাব। সেটা কনক দেবপুরে যাবে? ওরে ওরে মা, তুমি আজকে কনক দেবপুরে যাবে? তবে একটি কথা মাগো, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, উদর জ্বালাতে যেন আজকে আমি কাতর হয়ে পড়েছি। না জানি এখনই আমার প্রাণ চলে যাবে। সেটা যদি আমি মারা যাই, তাহলে এই তোমার শুভ কর্মে শুভ পথে তুমি কি তোমার পথকে ফিরিয়ে পেতে পারবে মা? এই তুমি কি বলছো সেটা? হ্যাঁ মা গো। বেশ, আমি তোমারই ক্ষুধার্ত নিবারণই করিলাম। সেটা মা, আজ তুমি আমার সঙ্গে কথা বলতে পারছো মা গো। তবে তুমি কি পারবে তুমি আমার একটি কাজ সফল করতে? মা গো, তোমার আশীর্বাদে আমার উদার জ্বালা সমাপ্তি হয়েছে। আমি যেন পূর্ণ শক্তি পেয়েছি মা। তুমি যে আমাকে কর্ম করতে বলবে, আমি তোমাকে কথা দিচ্ছি মা গো, আমি নিশ্চয়ই তোমার কর্ম আমি সমাধান করে দেবো। আমি তবে কর্ণপাতকে শ্রবণ করো। বেশ মা, বলো। ও সে তো কারা রে ওরি মায়ের বাড়ি দেখো বাসরে করে যে বলেছে বনে প্রাণপতি, এই সংবাদটুকু তুমি দেবে আমার মাকে গিয়ে। মা, আমি আজকে
তোমার কার্য মনে হয় সমাধান করতে পারবো না মা। কেন কেন কাকা? কেন জানি না, জানি না কোন কর্ম ফলে আজকে তোমার ভাষা আমি বুঝতে পারছি, আর তুমি আমার ভাষা বুঝতে পারছো মা। আমি তো একজন বনের পাখি, আমার ভাষা কি তোমার জননী বুঝতে পারবে? আমি কি করে তোমার সংবাদ আমি পৌঁছাবো বলো? তুমি ঠিকই বলেছো কাকা, হয়তো মা তোমার এই ভাষা বুঝতে পারবে না, অপেক্ষা করো, তবে আমি তোমাকে একটি পত্র লিখে দেব। বেশ তাই করো জননী, তুমি পত্র লিখে দাও, সেই পত্র নিয়ে আমি ও যাবো। কি ও রে ওরে পত্র লিখি আমি ঘোড়া দেব শিয়া। অঞ্চল ছিড়িয়া আমি বানাইলাম পত্রখানি, নয়নের কাজল করিলাম কলমে কালি। দুঃখের শরীর লিখলাম আগো আমার এই দুঃখের কথা, তুমি আমার পত্রখানা গ্রহণ করিও মা। এই মৃত্যু স্বামী বক্ষে লয়ে ফাঁসি মাগো আমি গঙ্গারে জলে, বেঁচে যাব দেবপুরে, যথা আছে ঘর গৌরী প্রাণ স্বামী বাঁচাইবারে তোরে। ইতি তোমার মেয়ে বেগুলা শীতকাল মা। এই পত্র তুমি কোন সময় দেবে, কোন সময় দেবে না জানো কাকা? মাগো তুমি যদি আমাকে না বলে দাও তাহলে আমি কেমন করে জানবো? বলে দাও আমি কোন সময় দেব আর কোন সময় দেব না। ওরে সিনানেতে যা পত্র করিলাম
চন্দন বৃক্ষের নিচে যখনই মা শুকাইবে কেশ, সেই সময় দিয়ে তুমি এই দক্ষিণের উদেশ, হয়তো সেই সময় 6টি বৌদি থাকবে মায়ের কাছে, নিশ্চয়ই মাকে বুঝিয়ে রাখবে কাকা। বেশ মা, বেশ তাই হবে। আমি তোমার জননী যখন কেশ বিন্যাস করবে সেই সময় আমি পত্র দেব, কিন্তু মা না তুমি বাবা। আমাকে পত্র দাও। বেশ, এই চঞ্চুতে আমি পত্র ধারণ করলাম। এবার আকাশ পথে উড়ে যাব সুদূর উজ্জয়িনী নগর। আমি তন্ন তন্ন করে খুঁজব তোমার জননীর গৃহ। সেখানে গিয়ে আমি তোমার জননীর সম্মুখে আমি পত্র নিক্ষেপ করব। এবার আমি আকাশ পথে উড়ব। খা 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 খা, খা, কি? খা। তুমি অমর করে পড়ে গেলে কেন কাকা? মাগো, আমি ভুলে গেছিলাম যে আমি শিশু শাবক ছানা, আমার এখনো ডানা পাখা হয়নি মা। আমি যে আকাশে উড়তে পারছি না জননী, কেমন করে তোমার কার্য আমি সমাধান করব? শিক্ষা, আমি তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করলাম। আমার আশীর্বাদে উঠতে পারবে তুমি ওই মুক্ত আকাশে, উড়ে যেতে পারবে তুমি আমার মায়ের গোচরে। যাও কাকা যাও, বেশ, এই দক্ষিণের সংবাদে তুমি মাকে গিয়ে বেশ। দাও। এই মুহূর্তে এই তো আমি পূর্ণ পাখা পেয়েছি। আমি যেন ঠিক আকাশ পথে উড়তে পারবো। তাই এবার আমি ভূমণ্ডলে উড়ে যাব। খা 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 খা। ওই তো দেখতে দেখতে শ্বেতকাকে যেন উড়ে চলে গেল আমার মায়ের বাড়ি। এ ঠাকুর, এই পত্র পেয়ে হয়তো মা কেঁদে পাগলই হয়ে যাবে। মা হয়তো প্রাণে মারা যেতেও পারে। তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো ঠাকুর, তুমি আমার মায়ের প্রতি খেয়ালে রেখো। মা, ও মা, দেখেছো মা, দেখেছো আজ তুমি তোমার এই সাদের বেহুলাকে দেখেছো? যে বেহুলাকে তুমি ঘর থেকে বাহির হতে দিতে না, আজ সেই বেহুলা যেন এই সাগরের কুলে ভেসে চলেছে মা।